করা ব্যাপার, কৃষ্ণকালী মা নতুন রূপে হয়ে গেল চামুন্ডা মা। এবার আপনারা দেখতে পাবেন চামুন্ডা মা কি করছে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, সত্যি কথা বলতে কি, কৃষ্ণকালী মা হয়ে গেল চামুন্ডা মা। কেনই বা চামুন্ডা মা হলো, এর পিছনে রহস্যটা কি? আর সত্যি কথা বলতে কি, আপনারা যারা দর্শকরা রয়েছেন, তো মঙ্গলা মায়ের যে চামুন্ডার রূপ আপনারা কিন্তু আজকে এই ভিডিওতে দেখতে পারবেন। সত্যি কথা বলতে কি, এটা অনেক দর্শকের কাছে ভাবার বিষয় যে কৃষ্ণকালী মা নতুন রূপে চামুন্ডা মা হয়ে গেল। বন্ধুরা, সত্যি কথাই এটা। তো বন্ধুরা, অনেক দর্শকরা বলছেন যে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির কবে খুলবে, কিন্তু কৃষ্ণকালী মায়ের যে চামুন্ডা রূপ সেটাও আপনাদের দর্শন করার অধিকার আছে। সেই নিয়েই আজকের ভিডিও বন্ধুরা। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। কৃষ্ণকালী মায়ের যে চামুন্ডা রূপ সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, যে কৃষ্ণকালী মা কে নিয়ে অনেকে অনেক কথা বলেন। কৃষ্ণ এবং কালী দুজন, একজন পুরুষ দেবতা কৃষ্ণ এবং পুরুষ মহিলা দেবতা কালী, দুজন মিলে একজন দেবী হয়েছেন কৃষ্ণকালী। তো কৃষ্ণকালী মাকে যিনি সেবা করেন, অর্থাৎ যিনি সেবায়েত আছেন, তিনি হলেন মঙ্গলা মা। মঙ্গলা মাকে নিয়েই এত কন্ট্রোভার্সি, এত তর্ক বিতর্ক। কৃষ্ণকালী মাকে কিন্তু অশ্রদ্ধা কেউ করেন না। যিনি ভগবান, দেবী, আপনি যে রূপেই মানুন, কিন্তু যেখানে তর্ক বিতর্ক আছে মঙ্গলা মাকে নিয়ে, যিনি কৃষ্ণকালী মায়ের সেবায়িত রূপে রয়েছেন এবং কৃষ্ণকালী মায়ের সেবা পুজো করেন, এবং কৃষ্ণকালী মায়ের ত্রিশূল ঠেকিয়ে দিলে নাকি ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিও সেরে যায়, এরকম প্রচলন আছে, এরকম কথা শুনে আসছি। কিন্তু তার সত্যতা যাচাই করতে গিয়ে বন্ধুরা অনেক কিছু রহস্য বেরিয়ে আসে। সেই রহস্যগুলো যদি আপনাদের সামনে তুলে না ধরি তাহলে আমার ভিডিও করাটাই বেকার। সেই জন্য বন্ধুরা, অবশ্যই আপনাদের জানার অধিকার আছে কি এর ভেতরের গোপন রহস্যগুলো কি। সত্যিই কি ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি সেরে যেতে পারে? আরও যে সমস্ত রোগ ব্যাধি যেগুলো ডাক্তাররাও সারাতে গিয়ে হিমশিম খান, সেগুলো কি ত্রিশূল ঠেকানোর মাধ্যমে, মায়ের পরশে সেরে যায় কি? সেইগুলোর কিন্তু একটা সত্যতা অসত্যতা কিন্তু আছেই আছে। সেইগুলো আপনাদের অবশ্যই জানার অধিকার আছে। তো বন্ধুরা, যে বিষয়টা, যে কৃষ্ণকালী মা হয়ে গেল চামুন্ডা মা। আচ্ছা, এই চামুন্ডা মা কি এবার আপনাদের সেবা পুজোর মাধ্যমে আপনারা দুরারোগ্য ব্যাধি আপনাদের সারিয়ে দিতে পারবে? না বন্ধুরা, একটা কথা আপনাদেরকে বলি, ভিডিওটা এই উদ্দেশ্যেই করা যে কৃষ্ণকালী মা যাকে আপনারা বলেন, মানে মঙ্গলা মা, কৃষ্ণকালী মা আলাদা, মঙ্গলা মা আলাদা। তো মঙ্গলা যিনি দেহধারী, তিনি কিন্তু কদিন আগে গিয়েছিলেন তারকেশ্বর। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে মায়ের কাছে সেই ভগবানের ক্ষমতা নেই, হয়তো তার কাছে সেবা পুজোর মাধ্যমে তিনি কিছু আশীর্বাদ মানুষকে দিতে পারেন, যার মাধ্যমে হয়তো অনেক কঠিন ব্যাধিও হয়তো মানুষ বিশ্বাস করলে অন্তর থেকে হয়তো সেরেও যেতে পারে। কিন্তু দুরারোগ্য ব্যাধিগুলো যে সেরে যাচ্ছে, এর কিন্তু প্রমাণ কারুর কাছেই নেই বন্ধুরা। তো বন্ধুরা, একটা কথা আমি বলতে পারি যে ঈশ্বরে বিশ্বাস করলে কাজ কিন্তু আপনার হয়ই, যেখানেই ঈশ্বরে বিশ্বাস করুন। দেখুন, তারকেশ্বর যে গিয়েছিলেন মা, সেইখানে মঙ্গলা মা, সেইখানে কিন্তু একটা বিশ্বাস নিয়ে গেছিলেন, একটা ঈশ্বরের কাছে আর্জি নিয়েই গেছিলেন, ঠিক আছে? যদি মায়ের কাছে এতই পাওয়ার থাকতো তাহলে তো সব কিছু পরিবর্তন করে দিতে পারতো। কিন্তু মঙ্গলা মা কোনোদিনই বলেনি কোনো ভিডিওতে যে আমার কাছে বিশাল অসীম ক্ষমতা আছে, সেই ক্ষমতা বলে আমি অনেক কিছু করে দিতে পারবো, এটা কিন্তু কোনোদিনই বলেনি। এটা বলেছেন যে আমি কিন্তু কৃষ্ণকালী মায়ের হচ্ছি সেবায়েত, আমি সেবা পুজো করি, তার মাধ্যম দ্বারা মা আমাকে যেটুকু আশীর্বাদ দেন সেইটা আমি ভক্তদের মধ্যে ট্রান্সফার করে দিলে হয়তো অনেক ভক্তের কাজ হয়, অনেকের হয়ও না বন্ধুরা। সবার যে হয় এটা কিন্তু আমিও মেনে নিতে পারি না।
ঠিক আছে, তো ঈশ্বরের ভক্তিটা কিন্তু আছে বলেও যে কৃষ্ণকালী মায়ের যে বেলেরার মন্দির বন্ধ হয়ে গেল, সেখানে কিন্তু মঙ্গলা মায়ের খোঁজ করতে কেউ যায়নি, গেছিল কৃষ্ণকালী মায়ের যে থান বা মন্দির যাই বলুন, সেখানে কিন্তু মাথা ঠেকাতে গেছিল এবং একটু নমস্কার করে মাকে একটু আর্জি জানিয়ে তার রোগ ভোগ, তার মনের বাসনা জানাতে গিয়েছিল। এটাই ব্যাপার বন্ধুরা, এটাই অরিজিনাল ব্যাপার, আপনাদেরকে এটা বুঝতে হবে, কেউ বুঝুক আর না বুঝুক। আমি সেই জন্যই ভিডিওগুলো বানাই, যে মানুষের মধ্যে সেই ক্ষমতা থাকে না যেটা ঈশ্বর আপনাকে দিতে পারে। ঈশ্বরের কাছে সবাই যায় এই জন্য, যত বড়ই আপনার তান্ত্রিক হোক, যত বড়ই সেবায়েত হোক, যত বড়ই আপনার গুণীজন হোক, যত বড়ই আপনার কেরামতি জানা লোক হোক, কিন্তু ঈশ্বরের কাছে সবাইকেই মাথা নোয়াতে হবে। আপনারা হয়তো অনেক ডাক্তারের কাছে যান, কিন্তু ডাক্তাররা অনেক সময় অনেক কাজ না করতে পারলে তখন বলে ঈশ্বরের ওপর ভরসা রাখুন। কই, ডাক্তার তো বলে না না আমার ওপর ভরসা রাখুন বুক চাপড়ে, বলতে পারবে বলুন তো আপনারা? সেই রকম মঙ্গলা মাকে যারা আপনারা দোষারোপ করেন, আপনাদের নিজস্ব ভুল এটা। মঙ্গলা মা কোনো দিন বলেনি যে আমার ওপর ভরসা করো। হ্যাঁ, আপনি যাচ্ছেন সেই মন্দিরে বা সেই দেবতার স্থানে, এটা আপনি বিশ্বাস করে যাচ্ছেন, কেউ আপনাকে তো বলেনি যাওয়ার জন্য। ঠিক আছে, এবার অনেক মানুষ পরীক্ষা নিরীক্ষা করতে চায়, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেখানে আমি বলতে চাইলাম এই ভিডিওতে যে কৃষ্ণকালী মা নতুন রূপে হয়ে গেল চণ্ডী মাতা, তো এটার ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, যেখানেই আপনি যান, কৃষ্ণকালী মায়ের কাছেই যান, চণ্ডী মাতার কাছেই যান, দুর্গা মায়ের কাছেই যান, কালী মায়ের কাছেই যান, যে কোনো মায়ের কাছেই যান না কেন, মায়ের রূপ কিন্তু একটাই। ঠিক আছে, আপনার গর্ভধারিণী মায়েরও যে রূপ, আপনার কৃষ্ণকালী মায়েরও সেই রূপ। সেই জন্য আপনার যে গর্ভধারিণী মা আছে তাকেও কিন্তু আপনি পুজো করতে পারেন, সেখান থেকেও আপনি ফল পাবেন। ঠিক আছে, কেন তারও আশীর্বাদ আপনার জীবনে অনেক বড় সমস্যা থেকে সমাধান করতে পারে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, আপনাকে কোথাও ঘুরে বেড়ানোর দরকার নাই। ঠিক আছে, তো এটা আমার মনের বক্তব্য বন্ধুরা, এটা আপনারা মানবেন না মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তো কৃষ্ণকালী মা অর্থাৎ মঙ্গলা মা এক ভেবে নেবেন এটা কোনোদিনই হতে পারে না, বুঝতে পেরেছেন তো? যখন মঙ্গলা মা সমস্যায় পড়েছে মন্দির নিয়ে, তখন কিন্তু মঙ্গলা মাও ছুটে গেছে তারকেশ্বর মহাদেবের কাছে একটু আর্জি জানাতে, একটু কৃপা পেতে। তাহলে বুঝতে পারছেন যে ঈশ্বরের কাছে কেউ বড় নয়, ঈশ্বরই সব থেকে বড়। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদেরকে বন্ধুরা। এটা গুলিয়ে ফেলেন বলেই এত আপনাদের সঙ্গে তর্ক বিতর্কতে মানুষ জড়িয়ে পড়ে। তর্ক বিতর্কের বিষয়ই নয় বন্ধুরা, যেখানে আপনার মনে হচ্ছে যে চিটিংবাজি চলছে, ব্যবসা চলছে, আপনি যাবেন না। আপনার তো এটা ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তি স্বাধীনতা সবার আছে, কিন্তু কন্ট্রোভার্সির মধ্যে, একটা তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়াটা কারও উচিতই নয় বন্ধুরা। ঠিক আছে, তো আমার এটাই বলার বক্তব্য, কৃষ্ণকালী মা হয়ে গেলেন চণ্ডী মাতা। মানে কি, সবাই এক, ঈশ্বর এক। রামকৃষ্ণদেব বলেছেন যে যত মত তত পথ। মানেটা কি, যে আপনি যে মতেই যান, যে ধর্মেরই যে মতেই যান, কিন্তু আপনার যে আপনার মনের ইচ্ছা বাসনা সেটা একজনই শুনবেন, একজনাই আছেন, এটাই বলার, আর কিছু নয় বন্ধুরা। তো এই জন্যই কৃষ্ণকালী মাও মহাদেবের কাছে গেছিলেন, এটা আপনারা দেখেছেন। যাই হোক বন্ধুরা, আমি আমার তরফ থেকে আপনাদেরকে এটা বললাম, এরই সঙ্গে আজকের ভিডিওটা শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আপনারা তাই কি করবেন, ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে কি হয়, সবাই জানতে পারে বিষয়গুলো। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। গুড বাই বন্ধুরা।